পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি। এখানে সিদ্ধ করা ডিম গ্রেট করে নিয়েছি। এটা সিদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। তাও বসিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়েছি, দেখুন ভালোই গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিতে দিতে আমি বলছি আজকের মেনু এগ কবিরাজি। আপনার বাড়িতে বসে কী করে এগ কবিরাজি বানাতে পারবেন সেটা সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি। এটা বাচ্চারা খেতে পারবে, বড়রা খেতে পারবে। এটাতে কোনো বাইরের কোনো যেরকম পাম তেল ইউজ করা হয়, ঘরোয়া পদ্ধতিতে রান্না, কোনো বাচ্চাদের ক্ষতি করবে না, হেলথের জন্য খুবই ভালো। এর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি সেই কুচানো আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা। এরপরে আমি এর মধ্যে দেব কিছু মশলা। আমি আগে থেকে মশলা করে রেখেছিলাম, শুকনো কড়াইতে ভেজে ধনে জিরে ম্যাশ করে রেখেছি। ওই যে ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে দেবো নুন, হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে ভেজে নেব। আপনারা একটু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন যাতে মশলাটা পুড়ে না যায়। আমি এখানে কোনো জল ইউজ করিনি। এবার ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেই সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু এক হাতে ফোন ধরেছি আমার একটু অসুবিধা হচ্ছিল, তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা ডিম, গ্রেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ নাড়বেন যতক্ষণ না দেখবেন আলুর মধ্যে দিয়ে একটু জল ছাড়ে। ওই জলা জলা ভাবটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আপনারা এটাকে কড়াইয়ের মধ্যে কষবেন। এবার পুরটা রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এই দেখুন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে এই যে এটা হচ্ছে বিস্কিট গুঁড়ো, বিস্কিট গুঁড়োতে ভালো করে চারিদিকটা লাগিয়ে ভালো করে মাখিয়ে আমি সব কটা রেডি করে নেব। রেডি হয়ে গেছে আমার সব কটা, দেখুন। এবার আমি তাওয়াটা গরম করতে দেব। আবার গরম হয়ে গেছে, এতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে 3টে ডিম ফেটিয়ে নিয়েছিলাম, ভালো করে নুন দিইনি, কিচ্ছু দিইনি, শুধু জাস্ট ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমার হাতের সাহায্যে তাওয়াতে একটু দিতে হবে। আপনারা দেখুন ভালো করে, এই যে হাতের সাহায্যে হাতটাকে নাড়াতে হবে। আঙুলের আগায় ঝরে 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 যে ডিমগুলো পড়বে ওইভাবে আমাদের এটা করতে হবে। প্রত্যেকটা আমরা এভাবেই করব। ভালো করে আপনি কড়াইতে দরকার পড়লে আপনি একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবেন, কিন্তু একদম কমাবেন না, মাঝারি রাখবেন। একদম কমিয়ে দিলে ডিমগুলো ক্রিস্পি টাইপ হবে না, একটু নরম হয়ে যাবে। এবার এর ওপর আমি ওই পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এবার ডিমগুলো চারি সাইডে ভালো করে ওর গায়ে লাগিয়ে দিতে হবে। এবার লাল লাল করে ভাজা হয়ে গেলে আপনারা এটা তুলে নেবেন। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে লাগবে, দোকানের মতনই লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারাও চেষ্টা করতে পারেন, আর খেয়ে যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমার নতুন চ্যানেল, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করে দেবেন।